তো দাঁত যখন ওঠে তো টিদিং পেন হয় বা টিদিং সিমটম হয়, তো ওই জিনিসটা বাবা মারা কিভাবে ট্যাকেল করবে? এটা খুব নর্মাল একটা ব্যাপার। যখনই 6 মাসের পর থেকে দাঁত আসা স্টার্ট হবে, মাড়িটা একটু ফুলে যাবে, মাড়িটা একটু লাল হবে, ডায়রিয়া হবে, ভমিটিং হবে, খুব স্যালাইভেশন হবে, খুব লাল পড়বে মুখ থেকে। এটা খুব কমন একটা প্রবলেম, আর এটা সিমটোম্যাটিকলি রিলিফ হয়ে যায়। যে এবার মার্কেটে যেগুলো পাওয়া যায় ওই টিপনার গুলো, একদম একদম, কিন্তু ওগুলো বাচ্চাদেরকে কিনে দিলে কোনোদিনই বাচ্চারা ইউজ করে না। এবার বাচ্চারা কি ইউজ করবে? ওদের ওই খেলনার পেছনটা কামড়াবে, বা একটা চামচ নিয়ে কামড়াবে, একটা বোতল দিয়ে কামড়াবে, কিন্তু ওই টিপনার ইউজ করবে না। তো এই পেইনটা রিলিফ করার জন্য মানে কি করা উচিত? মানে যখন বুঝতে পারছে যে দাঁত কটকট করছে বা হচ্ছে ব্যথা হচ্ছে, বাবা মারা কি করবে? তখন আমার মনে হয় কি একটু কাপড়ে ঠান্ডা জল নিয়ে একটু মাড়িটাকে মুছে দেওয়া উচিত। আর সেকেন্ডলি আমার খুব মনে হয় যে 6 মাস পর থেকেই তো এই টিদিং গুলো স্টার্ট হয়, আর 6 মাসে মোটামুটি 6 মাসের মধ্যে সবার অন্নপ্রাশন ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা ফিঙ্গার ফুডটা ইন্ট্রোডিউস করতে পারি, যেরকম কি একটা শক্ত আপেল বা পেয়ারা বা নাশপাতি, এটাকে কি করব আমরা একটু ফ্রিজারে রেখে একটু ঠান্ডা করে তখন ওটাকে যখন চাবাতে দেব, তখন কি করব, বাচ্চারা ফুডটাও খুব এনজয় করছে, তার সাথে কি হচ্ছে মাড়িতে যখন শক্ত জিনিসের প্রেসারটা পড়ছে দাঁত আসতে খুব সুবিধা হয় ওটাতে। মানে এক ঢিলে দুই পাখি, তো শিখলো, তার সাথে হচ্ছে একটুখানি কামড়ালো, দুটোই এনজয় করলো। একদম একদম, এটা খুব ভালো ঘরোয়া পদ্ধতি। একদম একদম।